আসসালামু আলাইকুম। শুভ সকাল। আমি সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার তাসলিমাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অনেকদিন পর ছাদে সকালবেলা গেলাম। এখন সকাল বলতে 10:30 বাজে, কিন্তু চারদিকে কিন্তু অনেক কুয়াশা। আর এই যে নিচে একটা বিল্ডিং ভাঙতেছে, এটা ভেঙে বহুতলা বিল্ডিং করবে। অনেকদিন পর ছাদে এলাম, এই জন্য একটু চারপাশ ঘুরে ঘুরে দেখলাম। সেই আগের একই পরিবেশ, তবে এখন ছাদে আসলেই দেখা যায় যে কাপড়ে ভর্তি। বের হয়ে যাব যখন ছাদ থেকে, তখন দেখলাম একটা সুন্দর বেগুন গাছ। অনেক বছর পর এভাবে সত্যিকারে গাছে ফুল দেখলাম। আর বেগুনের ফুলের কালার তো আমার কাছে খুবই ভালো লাগে। আমার কাছে না, আমি মনে করি যে সবার কাছেই এই কালারটা খুবই প্রিয়। সকালে ছাদে এলে আমরা একটু হলেও ভিটামিন ডি পেয়ে থাকি। এই জন্য আসলে সকাল সকাল ছাদে আসা উচিত, তবে হয়ে ওঠে না আমাদের আসা। আর এই যে পিঠাগুলো দেখতেছেন, এগুলো প্রতিটা পিঠা কিন্তু একই সাইজে। এগুলোকে আমরা পাকান পিঠা বলি, আপনারা কে কি নামে ডাকেন বলতে পারেন। এই পিঠার ভিতরে নারকেলের পুর দিয়া, এটা আমার বিয়ান পাঠিয়েছেন। রাতুল ওদের বাসায় গিয়েছিল, আসার সময় নিয়ে এসেছে। এক বক্স পাঠিয়েছেন আমার বিয়ান। আর এই যে খুলনার থেকে আসার সময় যে রস নিয়ে এসেছিলাম, সেটা আজ বের করেছি, কারণ এই রসটা জাহাঙ্গীর খায়, এই জন্য ও আজ এসেছে। রসটা নর্মাল হওয়ার পর জাহাঙ্গীর খেয়ে বলল যে খুব মিষ্টি ছিল রসটা। আর বাকিটা দিয়ে আমি ক্ষীর পাক করেছিলাম, তবে এই ক্ষীরটা একটু মজা হয়েছিল না, কারণ আমি এটাতে পোলাও চাল ব্যবহার করেছিলাম এবং চিনি। ক্ষীরে সাধারণত দুধ, নারকেল এবং গুড় ব্যবহার করতে হয়। আর পোলাও চাউলের পরিবর্তে এক ধরনের সাদা মোটা আতপ চাউল থাকে, খুব সম্ভবত ওটাকে বালাম চাউল বলে। ওই চাউলটা এর জন্য খুবই ভালো, কিন্তু ওই চাউলটা আমার কাছে ছিল না, যার কারণে আমি পোলাও চাউল দিয়ে রান্না করেছিলাম। আর এই জন্যই ভালো লেগেছিল না। আর এই চিতাই পিঠাগুলো আমি আসার সময় খুলনার থেকে নিয়ে এসেছিলাম। পিঠাগুলো আমি ওভেনে গরম করে নিয়েছি, আপনারা রাইস কুকারেও গরম করে নিতে পারেন। এখন আমি এগুলোকে দুধের ভিতর ভিজাবো। দুধকে ভালো করে জাল দিয়ে এর ভিতর পিঠাগুলো দিয়ে আমি জাল দিয়ে নিয়েছি। তারপর অফ ক্যামেরাতে গুড় দিয়ে দিয়েছি। এখন এই যে দেখছেন, গুড় দেওয়ার পর আমি নেড়ে নিচ্ছি ভালো করে, যাতে গুড় দুধের সাথে মিশে যায়। দুধে চিতই পিঠা ভিজানো শেষ, এবার ঢেকে রেখে দিলাম। আর অন্য চুলায় আমি রুটি করে নিচ্ছি। এর আগে আমি সবজি করেছি, সেই সাথেও কিন্তু রুটিও ছেঁকে নিচ্ছি একটা একটা করে। আর যেহেতু শুক্রবার, সবাই উঠবে একটু দেরি করে, এই জন্য নাস্তাটাও একটু দেরি দেরি করে তৈরি করা হচ্ছে। যদিও দেরি করে নাস্তা বানানো হচ্ছে, কিন্তু তারপর সবাই উঠার পরেই কিন্তু নাস্তা টেবিলে পেয়ে যাবে। এই যে আমার রুটি তৈরি করা শেষ, এখন বক্সের ভিতর করে টেবিলে রেখে দিব। দুটো টিস্যু পেপার উপরে দিয়েছি এবং নিচেও দিয়েছি, এতে রুটিগুলো নরম থাকবে আর খেতে বেশ ভালো লাগবে। জাহাঙ্গীর আসার সময় গতকাল পেঁপে নিয়ে এসেছিল, ওটাও কেটে দিচ্ছি। সকালে একটু ফল খাওয়া ভালো নাস্তার সঙ্গে, মানে রুটি সবজি যেটাই খাই। ইতিমধ্যে আমার পিঠাগুলো খুব সুন্দর ভিজে গিয়েছে। আর আমার সকালের এই যে নাস্তা টেবিলে রেডি। এখন শুধু পটপট করে খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। খালাম্মা উমরাতে গিয়েছিলেন, এই যে চকলেট খেজুর ওগুলো দিয়ে গেলেন। জাহাঙ্গীরের জন্য একটি তসবি এনেছেন, তসবিটা বেশ সুন্দর, কালারটার জন্য আমার কাছে বেশ ভালো লাগতেছে। আর আমার জন্য একটি জায়নামাজ এনেছেন। আমার জায়নামাজটাও আমার খুবই পছন্দ হয়েছে, কারণ জায়নামাজটা বেশ সুন্দর। আর সবচেয়ে বড় কথা হলো জায়নামাজের সাইজটা একেবারে পারফেক্ট। ইনশাআল্লাহ মহান রাব্বুল আলামিন আমাদেরও একদিন তৌফিক দান করবেন পবিত্র ঘর দেখার। এই সবজিগুলো কানাইঘাট থেকে পাঠিয়েছেন এক ভাই, বেশ ফ্রেশ। কানাইঘাটে কিন্তু অনেক একেবারে সতেজ যে সবজি ওগুলো পাওয়া যায়, ওখান থেকেই এগুলো পাঠানো হয়েছে। আমার কাছে একেবারে ফ্রেশ সবজি ধরতে কিন্তু অনেক ভালো লাগে, মানে ওইটা ধরলে না, মানে নিজেকেও বেশ সতেজ মনে হয়। ভিডিওর এই পর্যায়ে এসে একটি কথা বলতে চাই। শুরুতেই যারা আপনারা আমার সাথে আছেন, যদি ভিডিওর শুরুতে লাইক না দিয়ে থাকেন, তাহলে প্লিজ এখন একটি লাইক দিয়ে আমার সাথেই থেকে যান।
আর আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাওয়ার অনুরোধ করছি। আপনাদের সাথে গল্প করতে করতে আমি আমার রান্না শুরু করে দিয়েছি। আজ বেশি কিছু রান্না করব না, একেবারে সাদাসিধা রান্না, এটাকে আমরা ঘাড়ু মাছ বলি। এই ঘাড়ু মাছ দিয়ে সিম আর আলু দিয়ে রান্না করব। এই যে তরকারি আমার কষানো হয়ে গিয়েছে, তরকারি কষানো শেষ হলে আমি হালকা একটু পানি দিব এবং এই পানি যখন ফুটে উঠবে তখন এর ভিতরে আমি মাছটা দিয়ে একটু হালকা নেড়ে ঢেকে রেখে দিব। তারপর এর ভিতরে যে পানিটা থাকবে ওই পানিটা টেনে নিয়ে গেলে আমি ঝোলের পানি দিয়ে দিব। আমি অবশ্য এটা আগে মাছ কষিয়ে রান্না করতাম, কিন্তু আজকে সময়ের অভাবের কারণে আমি সেটা করিনি, একেবারে তাড়াহুড়ো করেই রান্না করলাম। আর এই সাইডে সিমটা চড়িয়ে দিয়েছি ভর্তা করার জন্য, কারণ এই সিমে বীজ আছে আর এই সিম ভর্তা আমার কাছে অনেক প্রিয়। অনেক বছর পর, অনেক বছর মানে অনেক বছর পর আমি এরকম চিকন চিকন পাতালা ধনে পাতা দেখলাম। এটা আমি দেখেছিলাম খুব সম্ভবত 90 সালের আগে, আর এই আজ দেখলাম। হালকা ঝোলের মাছের তরকারিটা আমার হয়ে গিয়েছে। এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। এবার কয়েক পিস লোটে মাছ ভেজে নিব। এই মাছগুলো বেশ ছোট ছোট ছিল, এর আগে অবশ্য বেশ বড় বড় মাছ ছিল। আমার তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, যদিও অল্প মশলা দিয়ে রান্না করেছিলাম, কিন্তু দেখতে যেমনই মনে হোক না কেন খেতে খুবই ভালো হয়েছে। আর এবার সিমগুলো আমি ভর্তা করে নিব। আমি সুন্দর করে আঁশ ফেলে দিয়েছি সিমগুলোর। আর ধনেপাতা কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচ সিমের সঙ্গে সিদ্ধ করে নিয়েছিলাম। এই যে এই আঁশগুলো কিন্তু আমি সিম থেকে বের করেছি। ধনেপাতা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে চটকে নিয়েছি আর সিমগুলোকেও চটকে নিয়েছি। এবার সরিষার তেল দিয়ে ভালো করে একসাথে মেখে নিব। আমি অবশ্য ভর্তায় দু একটা সিমের বিচি ম্যাশ করে নিয়েছি, এতে ভর্তার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আর এভাবে কিন্তু আপনি অনেকগুলো ভাত খেয়ে নিতে পারবেন। এই তো আমার দুপুরের খাবার, মাছ ভাজি, সিম ভর্তা, ডাল আর মাছের ঝোল রেডি। আজ এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।